আপনি কি বিশ্বাস করবেন, এই আধুনিক দুনিয়ায় এখনও এমন একটি জায়গা আছে যেখানে সময় যেন থেমে আছে। মোবাইল নেটওয়ার্ক নেই, মার্কেট নেই, পুলিশ নেই, এমনকি হাসপাতালও নেই, তবুও মানুষ বেঁচে আছে। প্রশান্ত মহাসাগরের মাঝখানে হাজার হাজার কিলোমিটার দূরে সভ্যতার সমস্ত চিহ্ন থেকে বিচ্ছিন্ন এক গোপন দ্বীপ। এমন এক দ্বীপ যেখানে কোনো বিমান অবতরণ করতে পারে না, কোনো ক্রুজ জাহাজ থামে না, এমনকি গুগল ম্যাপও এই জায়গাটিকে সঠিকভাবে শনাক্ত করতে পারে না। তবুও এই দ্বীপে প্রায় 50 জন মানুষ বাস করে। কোনো শহর বা আধুনিক সুযোগ সুবিধা ছাড়াই তারা প্রতিদিন প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে আছে। দ্বীপটির নাম পিটক্যার্ন দ্বীপ। কিন্তু প্রশ্ন হলো, মানুষ এখানে কিভাবে এলো? কেন তারা শত শত বছর ধরে বাকি পৃথিবী থেকে নিজেদেরকে আলাদা করে রেখেছিল? আর এই ছোট জনবসতিটি সমুদ্রের মাঝে আধুনিক কোনো সুযোগ সুবিধা ছাড়া কিভাবে টিকে আছে? আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মানব ইতিহাসের এক গোপন অধ্যায়। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের তথ্যগুলো আপনার পৃথিবী দেখার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। এই দ্বীপটিতে যাওয়ার জন্য আপনাকে বিমানে যেতে হবে তাইহিতি। সেখান থেকে কোনো জলজাহাজে পাড়ি দিতে হবে পিটক্যার্ন দ্বীপের উদ্দেশ্যে, যা দিনের পর দিন প্রশান্ত মহাসাগরের বুক চিরে এগিয়ে যায়। চারিদিকে শুধু জল আর জল, আশেপাশে কোনো দ্বীপও দেখা যায় না, মনে হবে কোনো অচেনা জগতে প্রবেশ করেছে। ঠিক তখনই সেই শূন্যতার মাঝখান থেকে হঠাৎ করে জেগে ওঠে এক সবুজ রুক্ষ পাহাড়। সমুদ্র থেকে উঠে আসা পাথরের দেয়ালের মতো খাড়া পাহাড়। নিউজিল্যান্ড ও দক্ষিণ আমেরিকার মাঝামাঝি হাজার হাজার কিলোমিটার দূরে সভ্যতার ব্যস্ত শহর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন পিটক্যার্ন আইল্যান্ড। এটি একটি ব্রিটিশ ওভারসিজ টেরিটরি। দ্বীপটির আয়তন মাত্র 4.6 বর্গ কিলোমিটার, অর্থাৎ হেঁটে কয়েক ঘন্টার মধ্যেই প্রায় পুরো দ্বীপটি ঘুরে দেখা সম্ভব। কিন্তু এত ছোট একটি দ্বীপ, এত দূরে মানুষ এখানে এলো কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে 18 শতকের এক নাটকীয় ঘটনায়। 1789 সাল ব্রিটিশ রয়্যাল নেভির জাহাজ HMAV বাউন্টি প্রশান্ত মহাসাগরে যাত্রা শুরু করেছিল। কিন্তু যাত্রাপথেই ঘটে ইতিহাসের অন্যতম বিখ্যাত নৌবিদ্রোহ। জাহাজের কিছু নাবিক ক্যাপ্টেন উইলিয়াম ব্লাইয়ের কঠোর শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। বিদ্রোহের নেতৃত্ব দেন ফ্লেচার ক্রিশ্চিয়ান। এই ঘটনাটি ইতিহাসে মিউটিনি অন দ্য বাউন্টি নামে বিখ্যাত। ক্যাপ্টেন ব্লাই এবং তার অনুগত নাবিকদের একটি ছোট্ট নৌকায় ভাসিয়ে দেওয়া হয়, আর বিদ্রোহীরা নতুন আশ্রয়ের খোঁজে সমুদ্রে হারিয়ে যায়। তাদের দরকার ছিল এমন একটি দ্বীপ যেখানে ব্রিটিশ নৌবাহিনী কখনোই সহজে তাদের খুঁজে পাবে না। অবশেষে 1790 সালে তারা এসে পৌঁছায় এই নির্জন পিটক্যার্ন দ্বীপে। তারা কিছু পলিনেশীয় নারী ও পুরুষদের সঙ্গে নিয়ে এখানে একটি বসতি স্থাপন করে। নিজেদের অবস্থান গোপন রাখতে তারা বাউন্টি জাহাজটিকে আগুনে পুড়িয়ে ডুবিয়ে দেয়। সেই বিদ্রোহীদের বংশধররাই আজকের পিটক্যার্ন দ্বীপের অধিকাংশ বাসিন্দা। ঐতিহাসিক সেই ঘটনাই পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন মানব বসতিগুলোর একটির জন্ম দিয়েছিল, আর এখান থেকেই শুরু হয় পিটক্যার্নের প্রকৃত গল্প। এত দূরের দ্বীপে প্রতিদিনের জীবন মোটেও সহজ নয়। পিটক্যার্ন দ্বীপের বাসিন্দাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সরবরাহ ব্যবস্থা। এই দ্বীপে কোনো বিমানবন্দর নেই, চারপাশে উঁচু পাথুরে উপকূল থাকায় বড় জাহাজও সরাসরি ভিড়তে পারে না। ফলে পণ্যবাহী জাহাজ বছরে কয়েকবার বা নির্ধারিত সময়ে দ্বীপের উপকূল থেকে কিছুটা দূরে নোঙর করে। তারপর ছোট লং বোটে করে স্থানীয় মানুষ সমুদ্র পেরিয়ে খাদ্য, ওষুধ, জ্বালানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস তীরে নিয়ে আসে। খারাপ আবহাওয়া হলে এই কাজ কখনো কখনো অসম্ভব হয়ে পড়ে। তাই দ্বীপের মানুষ সবসময় কয়েক মাসের জন্য প্রয়োজনীয় খাদ্য ও জ্বালানি মজুত রাখে। এখানে কোনো সুপারমার্কেট নেই, কোনো হাসপাতাল নেই, এমনকি কোনো পুলিশ স্টেশনও নেই। আছে শুধু একটি স্কুল, একটি গির্জা, একটি ছোট ডাকঘর এবং একটি মুদি দোকান, যা সপ্তাহে মাত্র 2 দিন খোলে। তাহলে প্রশ্ন হলো, এই দুর্গম ও বিচ্ছিন্ন দ্বীপে এই 50 জন মানুষ কিভাবে টিকে আছে? এর উত্তর লুকিয়ে আছে আত্মনির্ভরশীলতার মধ্যে। পিটক্যার্ন দ্বীপের বেশিরভাগ পরিবার নিজেদের খাবার নিজেরাই উৎপাদন করে। এখানকার উর্বর মাটিতে সহজেই নানা রকম সবজি জন্মায়। এছাড়া দ্বীপের প্রায় প্রতিটি পরিবারই মুরগি, ছাগল ও ভেড়া পালন করে। আর চারিদিকে যেহেতু বিশাল প্রশান্ত মহাসাগর, তাই মাছ ধরা এখানকার মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। টুনা, ওয়াহু এবং আরও বিভিন্ন সামুদ্রিক মাছ তাদের খাদ্য তালিকায় নিয়মিত থাকে। পিটক্যার্নে কোনো নদী নেই, ঝর্ণাও নেই, তাই বৃষ্টির জলই
এখানকার সবচেয়ে মূল্যবান সম্পদ। বাড়ির ছাদে পড়া বৃষ্টির জল বিশেষ ট্যাঙ্কে জমিয়ে রাখা হয়। সেই জল পরিশোধন করে রান্না, পান করা এবং দৈনন্দিন কাজে ব্যবহার করা হয়। তাই বর্ষাকাল এখানে শুধু একটি ঋতু নয়, বরং পুরো বছরের জলের নিরাপত্তার সঙ্গে জড়িত। বিদ্যুতের জন্য একসময় ডিজেল জেনারেটরের ওপর নির্ভর করতে হতো, কিন্তু বর্তমানে সৌরশক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সোলার প্যানেল বসানো হয়েছে। সূর্যের আলো থেকেই বিদ্যুতের বড় একটি অংশ উৎপন্ন হয়। তবে যদি কোনো যন্ত্র নষ্ট হয় বা জরুরি কোনো ওষুধের প্রয়োজন হয়, তাহলে সেটি সঙ্গে সঙ্গে পাওয়া সম্ভব নয়। একটি যন্ত্রাংশ বা ওষুধ পৌঁছাতে 1 মাসেরও বেশি সময় লেগে যেতে পারে। তাই পিটকেয়ার্নের মানুষ অপচয়ের বদলে সংরক্ষণ, মেরামত এবং পুনর্ব্যবহারের ওপর বেশি গুরুত্ব দেয়। এই দ্বীপের প্রতিটি ব্যক্তিকেই একাধিক দায়িত্ব পালন করতে হয়। আজ আপনি কৃষক, তো কাল ইলেকট্রিশিয়ান, কখনো মেকানিক, তো কখনো রাঁধুনি, আবার কখনো ডাক্তার। পিটকেয়ার্নে টিকে থাকা মানে একা নয়, এটি পুরোপুরি একটি সম্মিলিত প্রচেষ্টা। এখানে সবাই একে অপরের ওপর নির্ভরশীল। এখানকার যোগাযোগ ব্যবস্থা আধুনিক বিশ্বের মানুষকে অবাক করে দেয়। এখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই, কোনো সেলুলার সার্ভিস নেই। আছে শুধু একটি ধীর গতির ব্যয়বহুল স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা, যা খারাপ আবহাওয়ায় একেবারেই কাজ করে না। একটি ইমেল লোড হতেও বেশ কয়েক মিনিট লেগে যায়, আর ভিডিও কল তো প্রায় অসম্ভব। মাঝে মাঝে দিনের পর দিন ইন্টারনেট পুরোপুরি বন্ধ থাকে। বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম এখনও রেডিও এবং ডাকঘর। একটি ছোট কাঠের ঘর যেখানে কয়েক মাস পর পর কয়েকটি চিঠি আসে। পিটকেয়ার্নের জীবন আধুনিক শহরের জীবন থেকে সম্পূর্ণ আলাদা। এখানে যান্ত্রিক ব্যস্ততার বদলে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক এখনও সবচেয়ে মূল্যবান সম্পদ। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মানুষগুলোর সংগ্রাম একাকিত্ব এবং সীমাবদ্ধতার মাঝেও টিকে আছে। আজ পিটকেয়ার্ন শুধু একটি দ্বীপ নয়, এটি মানব ইতিহাসের এক জীবন্ত স্মৃতিস্তম্ভ, বেঁচে থাকার সাহস ও রহস্যে মোড়া এক গোপন জগৎ। এই দ্বীপের গল্প এখানেই শেষ নয়, কারণ সবচেয়ে বড় রহস্য হলো এত বিচ্ছিন্নভাবে বসবাস করা সত্ত্বেও এই মানুষগুলো কিভাবে টিকে আছে। এখানে স্থায়ীভাবে বসবাস করা মোটেও সহজ নয়, কারণ আধুনিক শহরের প্রায় সব সুবিধাই এখানে সীমিত। তাই যারা এখানে আসেন তাদের আত্মনির্ভরশীল হতে হয়, প্রকৃতির সঙ্গে মানিয়ে নিতে হয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ছোট সমাজের অংশ হয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জীবন কাটাতে হয়। তবে পিটকেয়ার্ন শুধু সমস্যার জন্য পরিচিত নয়, এই দ্বীপ তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্যও বিখ্যাত। এই কারণে প্রতি বছর অল্প সংখ্যক হলেও অভিযাত্রী, গবেষক এবং প্রকৃতিপ্রেমীরা এই দ্বীপে আসেন। তারা শুধু একটি দ্বীপ দেখতে আসেন না, তারা দেখতে আসেন মানুষের অদম্য অভিযোজন ক্ষমতার এক জীবন্ত উদাহরণ। পিটকেয়ার্ন আমাদের শেখায় সভ্যতা শুধু আকাশচুম্বী ভবন, ব্যস্ত শহর অথবা আধুনিক প্রযুক্তির নাম নয়। সভ্যতা হলো মানুষের পারস্পরিক সহযোগিতা, প্রকৃতির প্রতি সম্মান এবং কঠিন পরিস্থিতিতেও আশা হারিয়ে না ফেলার শক্তি। হয়তো আগামী কয়েক দশকে পিটকেয়ার্ন আরও বদলে যাবে। হয়তো নতুন মানুষ সেখানে বসতি করবে অথবা জনসংখ্যা আরও কমে যাবে, কিন্তু ইতিহাসে পিটকেয়ার্ন চিরকাল পরিচিত থাকবে একটি ছোট্ট দ্বীপ হিসেবে, যেখানে পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন মানব সমাজগুলোর একটি সমুদ্রের মাঝখানে সময়ের সঙ্গে লড়াই করে আজও বেঁচে আছে। আপনি যদি এমন আরও অজানা ইতিহাস, রহস্য এবং পৃথিবীর বিস্ময়কর স্থানগুলোর সত্য কাহিনী জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর কমেন্টে জানান পরবর্তী ডকুমেন্টারিতে আপনি কোন রহস্যময় দেশ বা দ্বীপের গল্প দেখতে চান। আবার দেখা হবে নতুন এক অজানা ইতিহাসের সন্ধানে। ধন্যবাদ।